আচ্ছা ভালো ভাবে বলো, কয়জনকে দেখছো, 4 জন না 6 জন? দুটো বড় সেমরা 17-18 বছরের মতো, আর দুটো 6-7 বছরের দুটো বাচ্চা, আর লগিন 2-1 বছরের দুটো বাচ্চা, একটা বিটা একটা বিটি। ও তার মানে পুরো ফ্যামিলি ধরে। জিজ্ঞাসা করো যে আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি, বলো। আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? বলছে যে হ্যাঁ। জিজ্ঞাসা করো কি ক্ষতি করেছি আমি তোমাদের। আমি তোমাদের কি ক্ষতি করেছি? বলছে আমি বলে ওনাদের পাড়িয়েছি, মানে তারপরে পাওয়া দিছো তাই। আচ্ছা জিজ্ঞাসা করো আমি যে মাদ্রাসা থেকে যে চলে আসছি, আমি যে মাদ্রাসায় যাইতে চাচ্ছি না, এগুলো তোমরা করাচ্ছ? আমি যে মাদ্রাসা থেকে চলে এসেছি এগুলো কি তোমরা করাচ্ছো? বলতেছে হ্যাঁ। এই জন্য দিয়ে আসছেন, ঠিক আছে, দিয়ে আসলে আর কি ওই বলতেছে না যে আমি কিভাবে আছি নিজে জানি। 3 বছর থেকে মাদ্রাসা আমি পড়ব, 3 বছর মতো আবার চলে আসে। 3 বছর মতো মনে হচ্ছে সমস্যা। এই করতেছে 3 বছর মতো তো অনেকদিন। তুমি জিজ্ঞাসা করো যে ওই আমি যে ভয় পাইছিলাম ওইখান থেকে কি তোমরা আসছিলে? আমি যে ভয় পেয়েছিলাম ওখান থেকে তোমরা আসছো? বলছো না। আলাদা তাইলে কোন জায়গা থেকে, তাহলে জিজ্ঞাসা করো যে কোন জায়গা থেকে। তোমরা কোন জায়গা থেকে এসেছো? বলতে চাচ্ছি না। এই বলো তোমাদেরকে কোন জায়গায় পড়াইছে, কোন জায়গা থেকে তোমাদের গায়ে লাগছে, বলো। একটা ছোট বাচ্চা এসে আমাকে বললো যে তুমি এখান থেকে চলে যাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। কোন জায়গা থেকে চলে যাও? এই জায়গা থেকে। এইখান থেকে চলে যাবে? আমার কাছ থেকে চলে গেলে বেঁচে যাবো, তাই তো? তাই বলছে যে তুমি এখান থেকে চলে যাও, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো। চোর এখন ধরা পড়ে গেছে, এখন কিভাবে পালাবে? ওরে নিয়ে এখন পালাবে? এই সত্যি করে বলো, তোমরা তো মিথ্যা কথা বলেছো, তোমাদের গায়ে কোনো পাড়া লাগেনি, তোমরা দুষ্টুমি করে ওরা মাদ্রাসায় পড়তে দিবা না, সেই জন্য তোমরা ওর পিছনে লাগিয়েছো। এবার বলছে যে আমাদেরকে একজন পাঠিয়েছে এর কাছে যে একে যেন না পড়তে দিই। কে পাঠাইছে? সে কে? মানুষ না জিন? বলছে যে তোমার আপনজন। মানুষের চালান দিছে তাই বলতেছে। নাম শোনেন তুমি কি? নাম কি? তারপর আবার বলছে এটা এইসব মিথ্যা কথা বাদ দিয়ে সত্যি কথা বলো, না হলে আমি কিন্তু এখন জবাই করে দেবো, তোমাদের কাছে আর কিছু জিজ্ঞাসা করবো না। তোমরা বলতেছে যে আমি তোকে ভয় পাই না, আর আমার আল্লাহকে ভয় পাও? আল্লাহকে ভয় পাই না। ওরে বাবা, তাহলে তো বিরাট সিজ রে সে। আল্লাহকে ভয় পায় না। ওখানে একটা মেয়ে আছে সাদা, ওই মেয়ে তোমার ভালোবাসে। তারপরে ওখানে একটা মেয়ে আছে যে না, ওই মেয়েটা মুসলমান। আমি মুসলমান, আমি তোমার কোনো ক্ষতি করি না, আমাকে কিছু করো না, আমি তোমাকে মাদ্রাসা পড়ানোর চেষ্টা করি। তারপর তোমাদেরকে এদের জন্য পারি তোমাকে এরকম খারাপ কাজে নিয়ে যায়, খারাপ কথা বলে তোমার কানে, তোমাকে মাদ্রাসা পড়তে দেয় না। আমি একা এদেরকে সাথে পারি না, তো এদেরকে বলো যে এদেরকে যেন শাস্তি দেয়, আর আমাকে কিছু না করতে। আমি তোমাকে পড়াবো, আমি মাদ্রাসায় তোমাকে রাখবো, তোমাকে হাফেজ বানাবো। কঠিন শাস্তি দেওয়া হলো, তাদের কঠিন শাস্তি দেওয়া হলো। ও যদি বাস্তবিক পক্ষে ক্ষতি না করে ওর কিছু হবে না। তুমি বাকিদের দেখো শাস্তি হচ্ছে, ওরা লাফাচ্ছে, কষ্ট পাচ্ছে, দেখো। দুটো বাচ্চা ওখানে আছে, আর কাউকে দেখতে পাচ্ছে না, দুটো বাচ্চা লাফাচ্ছে, আর ওর পরিবার পালিয়েছে। কেউ পালাতে পারবে না, সবাই বান্ধা আছে, সবাই বন্দী আছে। তুমি সবাই দেখো আশপাশে আছে ওখানে, মেয়েটা বাদে সবাই লাফাচ্ছে। সবাইকে শাস্তি দেওয়া হয়েছে। এখন বলো যে তোমরা কোন জায়গা থেকে আসছো, সত্যি করে বলো, আর কি কারণে আসছো? তোমরা বলো, তোমরা কোন জায়গা থেকে এসেছো আর কি কারণে এসেছো? বলছে যে তুই আমাকে যাই করিস, তোকে ভয় পাই না, আমি বলবো না, আমরা তুই যদি আমাকে মারিয়ে ফেলিস তাও বলবো না। আচ্ছা ওর কাছে জিজ্ঞাসা করো, ওই যে ওই মেয়ের কাছে জিজ্ঞাসা করো যে এরা কোন জায়গা থেকে আসছে। এরা কোন জায়গা থেকে এসেছে, আর আমার ক্ষতি করে কেন? আমার ক্ষতি করে কেন? ওই মেয়েটা বলছে আমি সঠিক জানি না, তবে খোঁজ নিয়ে দেখতে পারবো। না তা তাড়াতাড়ি খোঁজ নাও। তুমি মিথ্যা কথা বললে তোমার কিন্তু ছাড়া হবে না, আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার ছাড়া হবে। ওই মেয়ে বলছে যে আমি খোঁজ নিয়ে বলতেছি। হ্যাঁ আমার জন্য ক্ষতি না করে। তোমার ক্ষতি হবে না। আর ওরা কোন জায়গা থেকে কি দেখে আসছে আমি তো সেটা দেখবো, তারপর এখানে আমি জিজ্ঞাসা করতেছি, সত্য বললে তো বাঁচবো, আর ওরা যদি না বলে তারপর বলছে যে
একটা মেয়ে আমাকে ছোটবেলায় কোলে নিয়ে, এই ছেলেকে কোলে নিয়ে যাচ্ছিল কোটানোর জন্য মাগরিবের আজানের সময়, তা পড়ে গিয়েছিল। ওই এই যে যারা ওই তাল গাছে ওরা থাকতো মেলা পরিবার ধরে, তা ওই জায়গা থেকে এটা ধরেছে। ও আচ্ছা, তার মানে বলতে তোমাকে ছোটবেলায় একদম কোলে করে নিয়ে যাচ্ছিল, নদীর কোলে তুমি পড়ে গেছিলে, পড়ে গেলে ওইখান থেকে তোমার ধরে আসছে। এটা সত্য কথা? এটা সত্য কথা। তুমি কি আসলে কোনদিন পড়ছিলে, মনে আছে কিছু? সেটা আমার আম্মু বলতে পারবে। কিছু আশা নিয়ে যাচ্ছিল, আমাকে বাড়ি ঢুকতে তার কাছে ওরা পড়ে গেছিল। ও সারা রাত কান্দছিল, পরে ওই যে আজাদের আব্বাই জড়ে সে কান্দা খান। ও আচ্ছা আচ্ছা, তার মানে সাপে কামড়াইছিল। ওরা বলছে আমি তোমাদের কাছ থেকে যাবো না, তোমাদের ছাড় দিতে চাইছিলাম, তো তোমরা যেহেতু মনে করো যে বেশি উপরে চলে যাচ্ছ, আল্লাহ তোমাদের কিছু করতে পারবে না বলতেছো, তো দেখো তোমাদের কি হয়। ওরা কি হিন্দু সবগুলো? ওদের ভিতর কিছু মুসলমান আছে, মনে করেন যে নাস্তিক ওরা। ও নাস্তিক আছে, তাহলে ঠিক আছে, নাস্তিক হলে ঠিক আছে, দেখতেছি দাঁড়াও। দাঁড়ান, ওদের একজন এসেছে বড় সর্দার বলো, একটা লাঠি নিয়ে, মনে করেন যে ইন্দিগরে শিবে না কি হয়, ওনার হাতে যে লাঠি থাকে ওই লাঠি নিয়ে আসছে। কি বলে শোনো এটা? উনি ওদের সবাইকে পিছনে যেতে বলেছে, আচ্ছা যারা ওগুলো আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করো যে আমার এই ক্ষতি করা বন্ধ হবে, আমার এই ক্ষতি করা বন্ধ হবে। উনি বলছে না। আচ্ছা, তাহলে কি সমস্যা? আমার পিছনে তোমরা লেগে আছো কেন? আমার পিছনে তোমরা লেগে আছো কেন? কি সমস্যা? আমি তোকে বলতে যাবো কেন? আমি কি দায়িত্ব হয়ে গেছি? আচ্ছা, তাহলে তুমি বলো যে আমি তো কোনো ক্ষতি করিনি তোমাদের, তাহলে হুজুর এখন তোমাদের আল্লাহর কোরআন শক্তি মাধ্যমে মেরে ফেলবে। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তোমরা যদি না যাও তাহলে হুজুর তোমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে মেরে ফেলবে, কোরআনের শক্তি দিয়ে। আল্লাহর কোরআনকে ভয় পায় না। আচ্ছা ঠিক আছে, ভয় না পারে, ঠিক আছে। আমি তো এতক্ষণ ধরে মীমাংসার চেষ্টা করেছি, তারা মীমাংসা করলো না, তো যেহেতু মীমাংসায় আসতেছে না, তো এখন তাদের যা করা ইনশাআল্লাহ তাই করা হবে। কোরআনকে ভয় তো 100 বার পাবে, ভয় আল্লাহ তাআলা দেবে, সমস্যা নেই। এখন আমি সময় দিচ্ছি 1 মিনিটের ভিতরে, যদি ওই মেয়ে ওদেরকে বলছে তোমরা ওকে ছেড়ে দিয়ে চলে যাও, তা ওরা বলছে যে ওই মেয়েকে আঘাত করছে ওরা, তাই সবাই মিলে আঘাত করছে। মেয়ে অলরেডি দূরে সরে গেছে ওদের কাছ থেকে। ও মেয়ে ওদের বোঝাচ্ছে কিন্তু ওরা বলতেছে না, মেয়েকে ক্ষতি করছে। মেয়ে এখান থেকে চলে যাচ্ছে। এখন ওদেরকে বলো যে তোমাদেরকে এরকম কিন্তু মেরে ফেলবে, তোমরা এখন আমাদের বন্ধ করবা কিনা বলো। মাথা ঘুরাচ্ছে আমার। হ্যাঁ, দেখতে পাচ্ছি তোমাদের। তোমরা এখন চলে যাবা নাকি যে তোমাদের ক্ষতি করবে? তারা বলছে না, আমি যাবো না, এর কাছে যাবো না, আমরা ক্ষতি করবোই। তোমরা যেহেতু ক্ষতি করা বন্ধই করবে না, তো তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, তোমাদের মৃত্যুর জন্য কিন্তু তোমরা দায়ী থাকবে, কাউকে দোষ দিতে পারবে না। তোমাদেরকে আমি ছাড়তে চাইছিলাম, কিন্তু তোমরা অহংকার করেছো। তারা বলছে যে আমাদের জবাই করার ক্ষমতা কারণ নেই। আচ্ছা ঠিক আছে, কারণ নেই, দেখা যাক, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমতার উপর তোমাদের কেমন শক্তি আছে আমি দেখি। সরকারের সাথে যে সেনাপতি থাকে সে লোকে ভালো ধরে চলে এসেছে। সে কি করেছে? সে মনে করেন যে হ্যাঁ, আল্লাহ এই রোগীকে মাওলা, এই ছেলেকে যারা মানুষের পড়তে দিচ্ছে না, এই শয়তানদেরকে মাওলা অবশ্যই আপনার কোরআনের শক্তির মাধ্যমে সকল যাতনা ধ্বংস করে, যাতনা শক্তি করে রহিত করে বন্দী করা হয়েছে। এবং এরা যে অহংকার করতেছে, এরা যে জাদুর শক্তি দেখাচ্ছে মাওলা, নিশ্চয় আপনার কোরআনের শক্তির উপর কোনো শক্তি নাই। তাহলে এদের সকল যাতনা অবশ্যই ধ্বংস করা হয়েছে, যাতনা শক্তিকে রহিত করা হয়েছে এবং এদেরকে বন্দী করা হয়েছে। এরা যেখানে আছে সেখানে আপনার কোরআনের শক্তির মাধ্যমে হত্যা করা হচ্ছে, কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি যাদেরকে বন্দী করেছেন তাদেরকে বাঁচাতে অনেক মানুষ আসতেছে, দেখতেছি অনেক ছায়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো এখন গলা কেটে কেটে পড়তে থাকবে এক পায়ে। আল্লাহু আকবার কাবীরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন দেখো কয়জন আছেন? এখন সবারই গলা কেটে গেছে। আচ্ছা, আর যারা আসছিল ওদের বাঁচাতে তারা হচ্ছে আমরা আবার আসবো। আর গাছে বান্ধা ছিল যে কয়জন, ওর ভিতর থেকে কিছু জনের মাথা কাটেনি, আর তারা সবার মাথা কাটে গেছে। আল্লাহু আকবার। এখন থেকে ওদেরও কাটছে, যারা বাঁচাতে আসছিল তাদেরও কাটছে। সবগুলো কাটছে। একটা বাচ্চা বাদে, তার শয়তানদের ভিতরে একটা বাচ্চা বাদে। আল্লাহু আকবার। দেখো এটাও পড়ে গেছে।
আচ্ছা এখন তুমি এই মেয়ের কাছে জিজ্ঞাসা করো যে তুমি সত্যিই তো আমার কোনো ক্ষতি করো না? তুমি সত্যি তো আমার কোনো ক্ষতি করো না? মেয়ে হাত জোর করে বলছে না আমি তোমার কোনো ক্ষতি করি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কোনো ক্ষতি করবো না জীবনেও, তুমি আমাকে কিছু করো না। আচ্ছা ঠিক আছে, যদি ভবিষ্যতে আমি যদি শুনি যে কোনো ধরনের কোনো সমস্যা করেছে সেদিন কিন্তু তোমাকে ছাড়া হবে না, ঠিক আছে? আজকে যেহেতু তুমি ভালোর সাপোর্ট নিছো, তুমি বলেছো কোনো ক্ষতি করো না, তুমি মালসায় পড়তে দিবা, এই জন্য আজকের মতো তোমাকে ছাড়া আছে। ভবিষ্যতে আমি যদি কোনোদিন শুনি যে এই ছেলের মালসায় পড়ায় ঝামেলা হয়েছে বা এরকম কিছু হয়েছে, আমি কিন্তু নিজেও যাচাই বাছাই করবো যে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। আমি যাচাই বাছাই করে যদি আমি পাই যে তুমি ঝামেলা করতেছো, তাহলে কিন্তু তখন তোমাকে ছাড়া হবে না। আমার কথা রাজি আছে? রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু ও ক্ষতি করে না এই জন্য ওকে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে তাহলে যাক। আর তুমি চোখ খোলো এখন, তাহলে এবার বুঝতে পারছো এই তোমার এই সমস্যা কতদিন যাবত? তো তোমার তো মানে যা বুঝলাম ছোট থেকে তোমার এই সমস্যা কয়বার হয়েছে? আমার অবজেকশন এসে গেছে, এখন শুনানি দিচ্ছি। শুনানি দিচ্ছ তো, শুনানি দিতে যাই মানুষ হয়ে যায় চলে আসো, কিভাবে আসো তা নিজে বুঝতে পারবে? সত্যি তো? সত্যি। আমল করবা, ঠিক আছে? আমি যে আমল বলে দেবো আমল করে দেবো। তোমার মতো এরকম অনেকে দেখাচ্ছে মাথায় পড়ে এরকম ঝামেলা হয়, আমল করলে আল্লাহর মতো ইনশাআল্লাহ হতে হবে না।